আমাদের বাড়ি প্রতিবারই আমের সিজনে আম তেল বানিয়ে রাখা হয়, কারণ এই আম তেলটা আমাদের বাড়ির সবাই খুবই পছন্দ করে। বিশেষ করে খিচুড়ি দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো কথা না বাড়িয়ে চলেন আজকের এই সুন্দর ভিডিওটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আজকে আম তেল বানাবো, তাই সকাল সকাল খাওয়া দাওয়া করে চলে এসেছি আম তেল বানাতে। কারণ আম তেল রোদে না দিলে কিন্তু ভালো করে শুকাবে না, তাই আমি কয়টা আম পেড়ে নিয়েছি। কয়টা আম পেড়ে নিয়ে এই তো আমি ধুয়ে নিচ্ছি আমগুলো কিন্তু হাটির আম, কলপের আম দিয়ে একদমই আম তেল বানানো যাবে না। আম তেল বানালে কিন্তু ভালো লাগবে না খেতে। হাটির আম দিয়ে আম তেল বানালে তেলের মধ্যে যখন আম দেওয়া হয় আমটা কিন্তু একদম নরম হয়ে যায় না, শক্ত শক্ত হয়ে থাকে। আর কলপের আম দিয়ে আম তেল বানালে আম তেলের মধ্যে দিয়ে রাখলে কিন্তু পরে কিন্তু আমগুলো একদম নরম হয়ে যায়, শক্ত থাকে না। এই জন্য একদমই খেতে ভালো লাগে না। এই জন্য সবসময় চেষ্টা করবেন হাটির আম দিয়ে আম তেল বানানোর জন্য। আম সত্ত্বেও কিন্তু হাটের আম দিয়ে বানালে কিন্তু শক্ত থাকে, নরম হয়ে যায় না, আর খেতেও ভালো লাগে। আর কলপের আম দিয়ে বানালে কিন্তু আম সত্ত্বেও একদম নরম হয়ে যায়, খেতেও ভালো লাগে না। এই তো সবগুলো আম আমি এক এক করে সবগুলোই ছিলে নিয়েছি। ছিলে পরিষ্কার পানি দিয়ে আবারও ভালো করে ধুয়ে নিচ্ছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়ে আমি একদম পাতলা পাতলা করে কুচি কুচি করে নেব। আলু ভাজি যেরকম করে ঠিক সেরকম ভাবে আমি কুচি কুচি করে নেব, তাহলে কিন্তু ভালো হবে খেতে। আম কিন্তু মোটা মোটা করে দিয়েও কিন্তু আম তেল বানানো যায়, কিন্তু এক একটা আম তেলের স্বাদ কিন্তু এক এক রকম হয়। তাই আজকে আমি কুচি কুচি করে আম তেল বানাচ্ছি। কুচি কুচি করে এই তো আমগুলো আমি কেটে নিচ্ছি। এই আম কুচি কুচি করতে কিন্তু আমার অনেক টাইম লেগেছে, বেশ প্রায় 10-15 মিনিট ধরে কিন্তু আমি এই আমগুলো কুচি কুচি করে নিয়েছি। আমি কিন্তু বেশ তাড়াহুড়ো করে এই আমগুলো কাটছিলাম, কারণ রোদ চলে গেলে একদমই আম তেলগুলো খাওয়া যাবে না, একদম নষ্ট হয়ে যাবে রোদে না দিলে। এই তো এদিকে আমি রসুন কুচি কুচি করে কেটে নিয়েছি এবং মরিচ চিড়ে নিয়েছি। এবার আমি সবগুলো উপকরণ আমের ভিতর দিয়ে দেব। দিয়ে দিয়েছি রসুন কুচি, মরিচ কুচি, 4-5টা এলাচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, 4টা গরম মশলা, আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া, 2 চামচ হলুদের গুঁড়া, আর বেশ খানিকটা গোটা জিরা। তারপর দিয়ে দিয়েছি বেশ খানিকটা আবারও ধনিয়া গুঁড়া। দিয়ে আমি এই তো সরিষার তেল দিয়ে ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি আম কুচি করার পরে কিন্তু আমার শাশুড়ি আম্মু একটা গামছার পরিষ্কার একটা ভাঙা নিয়ে এসে দিয়েছিল, আর আমি আমগুলো একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, যাতে যেটুকু পানি গলায় সেটুকু কিন্তু লবণ দিয়ে মাখিয়ে রাখলে কিন্তু আবে যে পানিটুক থাকে সেই পানিটুক পড়ে যায়, আর রোদে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমি আমগুলো কিছুক্ষণ ওই পরিষ্কার ভাঙার পর রেখে দিয়েছিলাম। সব উপকরণ দিয়ে আমি ভালো করে আমগুলো মাখিয়ে নিয়েছি। মাখিয়ে এই তো আমার শাশুড়ি আম্মু দিয়েছে গামছার ভাঙায় টিনের উপর দিয়েছে, আর আমি এদিকে দিয়েছিলাম প্লেটেও অল্প কয়টা দিয়েছিলাম, পাতলা পাতলা করে নেড়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই আমগুলো কিন্তু আমি একদিন টানা রোদ দিয়ে দেব, বেশি রোদে দেওয়া যাবে না। বেশি রোদে দিলে কিন্তু একদম শুকিয়ে যাবে, আর আম তেলের মধ্যে দিলে কিন্তু একদমই ভালো লাগবে না খেতে, একদম একটু কাঁচা কাঁচা থাকবে। ওই টাইমে কিন্তু আম তেলের মধ্যে আমি আম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমার খাঁটি সরিষার তেল ছিল। আপনারা সবসময় খাঁটি সরিষার তেল দিয়ে আম তেল বানানোর চেষ্টা করবেন, তাহলে তেল ঝাঁজ আসবে। তো ভিডিওটা আর বড় করছি না, তো দেখাই যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।